আজকে আমরা খুব সাধারণ একটা মানুষের অসাধারণ হয়ে যাওয়ার গল্প দেখব মেয়ের সুখের জন্য একজন বাবা ঠিক কতটা ত্যাগ স্বীকার করেন। একদিন অলৌকিকভাবে রুমির বাবার ভেতরে অদ্ভুত সুপার পাওয়ার চলে আসে, যে সুপার পাওয়ারের কাছে পুলিশ, গুন্ডা, জেল সবকিছুই অসহায় হয়ে পড়ে। তবে এত সুপার পাওয়ার থাকার পরেও সেই মানুষটি তা কখনোই কোনো খারাপ কাজে ব্যবহার করে না। কিন্তু তার মেয়ের দিকে কেউ আঙুল তুললে সে আবার কাউকে ছেড়ে কথা বলে না। যদিও গল্পটা একেবারেই অবাস্তব, মানে সুপার পাওয়ার বলতে তো আসলেই কিছু হয় না, তবুও পুরো গল্প জুড়ে আমাদেরকে খুব স্ট্রং একটা মেসেজ দেওয়া হয়েছে। তো চলুন দেরি না করে গল্পে ঢুকে পড়া যাক। মাত্র 17 বছর বয়সী একটা মেয়ে রুমি একাই একটা রেস্টুরেন্ট পরিচালনা করে। তার রেস্টুরেন্টটি এতটাই বিখ্যাত ছিল যে সেটা নিয়ে মাঝে মাঝে টিভিতে খবরও প্রচার করা হয়। তবে রুমির মাত্র 10 বছর বয়সেই তার বাবা তাকে রেখে চলে গিয়েছিল, আর তারপর থেকেই রুমির মা তাকে অনেক কষ্টে লালন পালন করেছে। তবে এখন রুমি এবং রুমির মা দুজনে এই রেস্টুরেন্ট দিয়ে সংসারটা বেশ ভালোই চালাচ্ছিল। তো যাই হোক, একদিন রাতে রুমি রেস্টুরেন্টের ভেতরে শুয়েছিল। তখন অনেক মানুষের চিৎকার চেঁচামেচি শুনে সে বাইরে এসে দেখে অনেক লোক তার দোকান ভেঙে ফেলার চেষ্টা করছে। রুমি একা একা ওই মানুষগুলোর সাথে লড়াই করতে থাকে, কিন্তু ওই মানুষেরা সংখ্যায় অনেক থাকার কারণে তারা রুমিকে ধরে নিয়ে রেস্টুরেন্টের বাইরে নিয়ে যায়। আর এই ঘটনার খবর শুনতে পেয়ে রুমির মা সেখানে এসে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই লোকদের হাতে রুমির মা খুব বাজেভাবে আহত হয়। মূলত টাইসান নামের একটা কোম্পানি এই জায়গায় একটা বড় শপিং মল বানাতে চায়, আর এ কারণেই তারা এই জায়গাটার উপর কবজা করতে চায়। তো যাই হোক, সবাই মিলে রুমির মাকে হাসপাতালে নিয়ে আসে এবং তার চিকিৎসা শুরু হয়। এদিকে ঠিক ওই সময় আকাশের বুক চিরে এক টুকরো উল্কাপিণ্ড এসে তাদের শহরের মাটিতে পড়ে। আর তখন কয়েক সেকেন্ডের জন্য সেখানকার আশেপাশের সব পানি কেমন অদ্ভুত একটা রং ধারণ করতে শুরু করে। এরপর সেই পানি পাহাড়ের ওপর থেকে নিচে এসে পড়লে একজন ব্যক্তি কোনো কিছু না ভেবে সেই পানি পান করে ফেলে। কিন্তু ওই পানি খাওয়ার পর থেকেই লোকটা তার পেটে কেমন অদ্ভুত রকমের ব্যথা অনুভব করতে থাকে। আর ওই লোকটার নাম হলো সাং। সাং একজন সিকিউরিটি গার্ড এবং বেশ হাসি খুশি একটা মানুষ। তো যাই হোক, সাং তার পেটের ব্যথা ভালো করার জন্য ডিউটি শেষ করে এক বোতল বিয়ার খেতে বসে পড়ে। কিন্তু বিয়ার মুখে দেওয়ার সাথে সাথেই তার পেটের ব্যথা প্রচণ্ড বেড়ে যায়, আর সে ওইখানে বসে অদ্ভুত আচরণ করতে থাকে। আর তখনই তার হাতের ইশারায় আশেপাশে সবকিছুই নড়াচড়া করতে শুরু করে। কিন্তু অতিরিক্ত পেট ব্যথার কারণে সাং এসবের কিছুই লক্ষ্য করে না, আর সে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে ওই দোকানের মালিক বাইরে বেরিয়ে এসে সাংকে অনেক বকাঝকা করতে থাকে আর তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর সাং সিগারেট ধরানোর জন্য একটা লাইটার নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত বাড়াতেই লাইটারটা অটোমেটিক তার হাতে চলে আসে। আর এটা দেখে সে খানিক অবাক হয়। কিন্তু তখনই তার ফোনে একটা কল আসে, আর ফোনের ওপাশ থেকে রুমি বলে, বাবা, আজকে মা মারা গিয়েছে, আর তুমি চাইলে দেখতে আসতে পারো। অর্থাৎ মাত্র 10 বছর বয়সে রুমিকে ছেড়ে চলে আসা ওই ব্যক্তিটি আর কেউ নয়, সাং। এরপর সাং একটা পুরনো স্যুট পরে তার স্ত্রীকে শেষবারের মতো দেখতে চলে যায়। কিন্তু সেখানে ঢুকেই সে তার মেয়েকে চিনতে পারে না, কারণ রুমি যখন অনেক ছোট ছিল তখনই সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর এটা দেখে তো বেচারা রুমি আরো বেশি কষ্ট পায়। তো যাই হোক, এমন শোকাবহ পরিস্থিতির মধ্যে রুমির মাকে যারা মেরে ফেলেছিল তারা সেখানে আবারও আসে তাকে সান্ত্বনা দিতে। কিন্তু মা হারানো রুমি ওই লোকগুলোকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং তাদের সাথে হাতাহাতি করতে শুরু করে। ঠিক তখনই রুমির উকিল কিম সেখানে আসে আর পরিস্থিতি সামলে নেয়। মূলত রুমি কিমকে নিজের উকিল বানিয়েছে, যাতে ওই খারাপ লোকেরা তার থেকে দোকান কেড়ে নিতে না পারে। এরপর কিম রুমির বাবাকে সব ঘটনা খুলে বলে। কিম জানায় হাইকোর্ট ওই খারাপ লোকদের পক্ষে রায় দিয়েছে, তাই তারা এই গোটা এলাকাটাকে খালি করার কাজে লেগে পড়েছে। তাছাড়া রুমির মায়ের এই খুনের ঘটনাকে টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। তো এরপর সাং তার মেয়ের দোকান দেখতে যায়। সেখানে গিয়ে সাং দেখে ওই লোকেরা রুমির দোকানটার অনেক খারাপ অবস্থা করে ফেলেছে। মেয়ের উপার্জনের একমাত্র অবলম্বন চোখের সামনে এভাবে নষ্ট হতে দেখে সাংয়ের অনেক খারাপ লাগে। তাই সে নিজের রাগের বহিঃপ্রকাশ করার জন্য বাতাসে একটা ঘুষি মারে। কিন্তু তখনই তার আশেপাশে থাকা ডাস্টবিনগুলো অদ্ভুতভাবে সামনের দিকে ছিটকে যায়। আর তখনই তার আবার ওই গ্যাস লাইটের ঘটনার কথা মনে পড়ে যায়, আর দ্রুত সে বাড়িতে চলে আসে। সে দেখে ওই গ্যাস লাইটটি বারবার তার হাতে চলে আসছে, আর এটা দেখে সে বুঝতে পারে কোনো না কোনোভাবে তার ভিতরে অদ্ভুত কোনো জাদুশক্তি চলে এসেছে। এরপর সে ঘরের ভেতরে থাকা অনেক জিনিসপত্র একসাথে উপরের দিকে উঠিয়ে ফেলে,
আর এসব দেখে সে ভাবে তাহলে আমি তো জাদুকর হয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো। এরপরের দিন সাং আবারও রুমি রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে দেখে আশেপাশের সব দোকানদাররাই ভয়ে কুপকাত হয়ে এক জায়গায় জড়সড় হয়ে আছে, কারণ জেসন কনস্ট্রাকশনের ওই লোকেরা মানে যারা রুমির দোকান ভাঙচুর করেছে তারা ওই এলাকার সবগুলো দোকান উচ্ছেদ করতে চায় আর যে কোনো সময় তারা এখানে এসে ভাঙচুর চালাবে। তখন কিম সবাইকে বলে আমাদের সবাইকে একত্র থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাই তারা সবাই মিলে ওই এলাকা পাহারা দেবে বলে প্ল্যান করতে থাকে। কিন্তু তখনই সাং সবাইকে বলে ওই গুন্ডারা বড় বড় রড আর পাইপ দিয়ে হামলা করলে তো তোমরা কিছুই করতে পারবে না, তাই তার চেয়ে ভালো হয় তোমরা এক একজন নতুন কোনো কাজবাজ খুঁজে নাও। কিন্তু নিজের বাবার মুখে এমন কাপুরুষের মতো কথা শুনে রুমি রেগে গিয়ে সাংকে সেখান থেকে বের করে দেয়। ওইখান থেকে বেরিয়ে সাং একটা নাইট ক্লাবের মালিকের সাথে দেখা করতে আসে এবং তার অদ্ভুত শক্তি প্রদর্শন করে ওই নাইট ক্লাবে ম্যাজিশিয়ান হিসেবে চাকরি পেয়ে যায়। চাকরিটা পেয়ে বেচারা সাং তো বেজায় খুশি হয়ে যায়। পরের দিন রুমি কিমকে নিয়ে একটা বড় উকিলের কাছে যায়, কারণ সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। কিন্তু ওই উকিল তাকে জানায় ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয়েছে তোমার মা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তাই এখানে আমি কিছুই করতে পারবো না। এরপর সাং আবারও রুমির কাছে আসে আর বলে যেহেতু তোমার মা এখন বেঁচে নেই তাই এখানে থাকাটা তোমার জন্য মোটেই ভালো হবে না। এই বলে সে রুমিকে টাই দিয়ে একটা জাদু দেখায় আর বলে আমি এখন ম্যাজিশিয়ান হিসেবে অনেক টাকা ইনকাম করছি, এতে আমাদের দুজনের থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। কিন্তু রুমি এসব বিশ্বাস করে না আর বলে এত বছর পর এসে তোমাকে আমার বাবা হওয়ার নাটক করতে হবে না। তখন সাং বলে তুমি যখন ছোট ছিলে তখন আমার মাথার উপর অনেক ঋণের বোঝা চেপে গিয়েছিল, তাই যাতে এসব ঋণের বোঝা তোমাদের বইতে না হয় তাই আমি তোমাকে এবং তোমার মাকে ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু তবুও রুমি সাংয়ের কথায় বিশ্বাস করে না। এরপর সাং হতাশ হয়ে রাস্তায় হাঁটতে থাকে আর তখনই সে লক্ষ্য করে সে জেসন কনস্ট্রাকশনের লোকেরা আবারও ওই দোকানপাট ভাঙচুর চালিয়ে তার নিজেদের দখলে করার জন্য রওনা দিয়েছে, তাই সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য ওই গাড়িগুলোর পেছনে দৌড়াতে থাকে। এদিকে রুমি এবং বাকি লোকেরা খবর পেয়ে গিয়েছিল সে লোকেরা আবারও তাদের দোকান ভাঙচুর করতে আসছে, তাই তাদেরকে আটকানোর জন্য তারা সবাই মিলে রাস্তা আটকে দেয়, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। গুন্ডাদের সামনে প্রতিরোধ ব্যবস্থা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে তছনছ হয়ে যায়। গুন্ডাদের দলবল ভেতরে চলে আসে আর সবাইকে খুব বাজেভাবে মারতে থাকে। তখনই সেখানে রুমির বাবা চলে আসে আর সে ওই গুন্ডাগুলোকে থামানোর চেষ্টা করলে দেখে সে তার ওই অদ্ভুত শক্তির কারণে গুন্ডাগুলো হাওয়ায় ভেসে যাচ্ছে। এরপরে সে ওই শক্তি দিয়ে সব গুন্ডাকে মেরে তাদেরকে মাটিতে শুইয়ে দেয়। সাংয়ের ওই শক্তি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখন পেছন থেকে এক মোটা গুন্ডা আসে আর বলে আমি একাই একে মারার জন্য যথেষ্ট। কিন্তু সাংয়ের কাছে যাওয়ার আগেই সাং দূর থেকে তার হাত মচকে দেয়। এরপরেই সেখানে পুলিশ চলে আসে এবং মারামারিতে জড়িত সবাইকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে রুমির দলের লোকজন আর ওই গুন্ডাদের নেতা একে অপরকে দোষারোপ করতে থাকে। এসব দেখে পুলিশ অফিসার সিদ্ধান্ত নেয় ক্যামেরার রেকর্ডিং দেখে কে দোষী সেটা বের করবে, কিন্তু সম্পূর্ণ ভিডিও ফুটেজের কোথাও মিস্টার সাং ওই গুন্ডাদেরকে স্পর্শ পর্যন্ত করেনি। কিন্তু এসব দেখেও পুলিশ অফিসার কিছুই বুঝতে পারছিল না। এদিকে আদালতও আবার সুপার পাওয়ারে বিশ্বাস করে না, তাই সে বুঝতে পারছিল না যে রিপোর্টে কি লিখবে, তাই বিরক্ত হয়ে সে সবাইকেই ছেড়ে দেয়। সব দোকানদাররা কষ্ট পাবার অভিনয় করে বাইরে চলে আসে, কিন্তু আসলে তো তারা অনেক খুশি হয়েছিল, কারণ এই প্রথমবার সাংয়ের সাহায্যে তারা ওই গুন্ডাদেরকে উচিত শিক্ষা দিতে পেরেছে। তারা যেন নিজেদের যুদ্ধের একজন সেনাপতি খুঁজে পেয়েছে। কিন্তু রুমি তখনও তার বাবার উপর রেগেছিল। এরপর বস্তিতে ফিরে গিয়ে রুমির বাবা তার সুপার পাওয়ার ব্যবহার করে বস্তিতে ঢোকার সব রাস্তাগুলো বন্ধ করে দিতে থাকে, যাতে ওই গুন্ডারা আর এখানে প্রবেশ করতে না পারে। আর এটা করার জন্য সে বিশাল বিশাল গাড়ির লোহার যন্ত্রপাতি সবকিছুই হাওয়ার উড়িয়ে এনে একটা বিশাল দেওয়াল তৈরি করে ফেলে। এসব কিছু দেখে তো সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। তখন কিম নামে সেই উকিলরা তার কাছে এসে অদ্ভুত ক্ষমতার ব্যাপারে জানতে চায়। তখন সাং উদাস হয়ে বলে হয়তো আমার স্ত্রী মারা গিয়ে আমাকে এই ক্ষমতা দিয়ে গিয়েছে একজন ভালো বাবা হওয়ার জন্য। এদিকে সেই গুন্ডারা সাংয়ের ওই অদ্ভুত পাওয়ার দেখে ভয় পেয়ে তাদের ম্যানেজারকে গিয়ে বলে আমরা আর এখানে চাকুরি করতে চাই না। এটা বলে তারা চাকুরি ছেড়ে চলে যায়। এটা দেখে ওই ম্যানেজার তার কোম্পানির মালিকের কাছে যায়, আর ওই কনস্ট্রাকশন কোম্পানির মালিক ছিল জেসন নামের একটা মেয়ে। জেসন দেখতে অনেক শান্তশিষ্ট হলেও সে অনেক ভয়ঙ্কর একটা মানুষ ছিল। তো সেখানে যাওয়ার পর জেসনের লোকেরা ওই ম্যানেজারকে অনেক মারধর করে, কারণ সে এখনো তার কাজ কমপ্লিট করতে পারেনি। মারধর শেষ হলে জেসন ম্যানেজারের কাছে জানতে চায় ওই জায়গাটা ফাঁকা করতে আপনি এত সময় কেন নিচ্ছেন। ম্যানেজার বলে আমরা ওই জায়গাটা ফাঁকা করার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে অদ্ভুত ক্ষমতা সম্পন্ন একজন মানুষ রয়েছে, আর তার কারণে আমরা কাজটা কমপ্লিট করতে পারিনি। এসব কিছু শুনে জেসন একটা প্ল্যান বানায়, তাই সবার আগে একটা চুরির দায়ে সাংকে গ্রেফতার করিয়ে নেয়। আর
এতে পুলিশ সাংকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে রাখে। এরপর জেসন নিজের দলের একজন লোককে অনেক টাকা দিয়ে রুমির মায়ের হত্যাকাণ্ডের দায়ে জেলে পাঠিয়ে দেয়। আর সে জায়গায় ম্যানেজারকে সরিয়ে নতুন একজন ম্যানেজার নিয়োগ দেয় এবং সবকিছুই নতুনভাবে শুরু করে, যাতে আগের কোম্পানির সব বাজে রেকর্ডগুলো মুছে যায়। এতে মুহূর্তের মধ্যে ওই বস্তিবাসীরা সবাই বাজেভাবে ফেসে যেতে শুরু করে, কারণ জেসন পুলিশদেরকেও নিজের দলে নিয়ে নিয়েছিল। তো দেখতে না দেখতে হঠাৎ বিশাল একটা পুলিশ বাহিনী বড় বুলডোজার নিয়ে ওই বস্তি উচ্ছেদ করার জন্য চলে আসে। বস্তিবাসীরা ওই পুলিশের ওপর পেট্রোল বোমা আর ককটেল মেরে তাদেরকে আটকানোর চেষ্টা করে আর নিজেদের বাড়িঘর এবং দোকানপাট বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এদিকে জেলখানায় জেসন সাংয়ের সাথে দেখা করতে আসে এবং বলে, তুমি যদি আমার হয়ে কাজ করো তাহলে তোমার ওপর থেকে সমস্ত মামলা আমি তুলে নিব। অন্যদিকে রুমি এবং বাকি লোকেরা পুলিশের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, কিন্তু আধুনিক অস্ত্রসজ্জিত পুলিশের সামনে তারা খুব বেশিক্ষণ টিকতে পারেনি। তাই বস্তির সবাই দলছুট হয়ে যায় এবং রুমি একটি বিস্ফোরকের কারণে অনেক আহত হয়। এদিকে সাং জেলের ভিতরে বসে এক ব্যক্তির মোবাইল নিয়ে তার মেয়ের ওই বিপদের খবর দেখতে পায়। সে তার মেয়ের কথা মনে করে আর রেগে গিয়ে মুহূর্তের মতো পুরো জেলখানাটাকে ভেঙে তছনছ করে ফেলে এবং বাইরে এসে জেসনের গাড়িটাকেও ভেঙে পুরো গুড়িয়ে দেয়। এরপর সে নিজের শক্তি ব্যবহার করে আস্তে আস্তে উঠতে শুরু করে এবং একটা সময় অনেক জোরে আকাশে উড়ে যায়। তবে প্রথমবার উঠতে শেখার কারণে সে ভালোভাবে উঠতে পারছিল না এবং একটা বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর সে চোখ তুলে উপরে তাকালে রাস্তার পাশে থাকা একটা টিভিতে ওই বস্তিবাসীর ওপর নির্যাতনের দৃশ্য দেখতে পায়। তাই সে আবারও উঠে দাঁড়ায় এবং প্রচণ্ড জোরে দৌড়াতে শুরু করে। এদিকে রুমি এবং বাকি লোকেরা পুলিশের হাত থেকে বাঁচতে বিল্ডিংয়ের ছাদের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তখন একটা লোক সেখান থেকে নিচে পড়ে যেতে থাকে। এটা দেখে পুলিশ নিচে থেকে ওয়াটার গান দিয়ে তার গায়ে পানি মারে যাতে সে দ্রুত নিচে পড়ে যায়, কিন্তু তখনই সাং সেখানে চলে আসে আর ওই ব্যক্তির জীবন বাঁচিয়ে নেয়। এরপর সাং আবারও উঠতে শুরু করে এবং অন্য লোকদের বাঁচাতে যায়, কিন্তু অতিরিক্ত ধুলার কারণে সে কিছুই দেখতে পারছিল না। তাই সে একটা পুলিশের ট্রেনের সাথে গিয়ে ধাক্কা খায় আর ভুল করে এমন একটা রুমে ঢুকে পড়ে যেখানে আগে থেকেই অনেক পুলিশ ছিল। সেই পুলিশেরা তখনই সবাই একসাথে তার উপর অ্যাটাক করে, কিন্তু সে তার শক্তি ব্যবহার করে এক ঝটকাতে সবাইকে সরিয়ে ফেলে আর এরপর সে আবার ওই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকে কিম তখন একটা মই দিয়ে সবাইকে এক ছাদ থেকে অন্য ছাদে নিয়ে যাচ্ছিল যাতে পুলিশ তাদেরকে ধরতে না পারে, কিন্তু রুমি সবার পেছনে পড়ে যায় এবং পুলিশ তাকে এসেই ধরে ফেলে। এরপর সব পুলিশেরা মিলে সবাইকে খুব বাজেভাবে মারতে থাকে আর তখনই সাং সেখানে চলে আসে আর পুলিশদের সাথে লড়াই করতে শুরু করে। হাজার হাজার পুলিশ মিলেও তার শক্তির মোকাবেলা করতে পারছিল না। পুলিশদেরকে এক হাত দেখিয়ে সেখানে থাকা সাধারণ মানুষগুলোকে তার শক্তি ব্যবহার করে এক ছাদ থেকে অপর ছাদে পাঠিয়ে দেয়। এরপর সে তার মেয়েকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রুমি একটা ঝুলন্ত কন্টেইনারের মধ্যে আটকে গিয়েছিল আর সেটা প্রায় নিচে পড়ে যাচ্ছিল। তাছাড়া ওই দরজা থেকে একজন পুলিশও নিচে পড়ে যাচ্ছিল, তবে রুমি কোনো মতে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সাং সেখানে এসে তার শক্তি ব্যবহার করে পুরো কন্টেইনারটাকে ছাদের উপরে এনে ফেলে। এতে কন্টেইনারটা ধাক্কা খাওয়ার ফলে রুমি নিচে পড়ে যেতে থাকে, তো মাটিতে গিয়ে পড়ার আগেই সাং তাকে ধরে ফেলে এবং নিয়ে আবারও উপরে চলে যায়। এরপর সে নিজের মেয়ের কাছে আবারও একবার শেষবারের মতো ক্ষমা চেয়ে নেয় এবং পুলিশের কাছে স্যারেন্ডার করে। এরপর রুমির বাবা 4 বছরের জন্য জেল হয়ে যায়। এরপর 4 বছর পর রুমির বাবা জেল থেকে বের হলে তাকে নেওয়ার জন্য উকিল মিস্টার কিম সেখানে চলে আসে। যাওয়ার সময় কিম সাংকে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করে নিয়েছি। এরপর তারা দেখতে পায় সেই দোকানের জায়গাটা একদম আগের মতোই পড়ে আছে, কারণ জেসনের সব দুর্নীতি পুলিশের কাছে ধরা পড়ে গিয়েছে। তাই সে তার ওই শপিং মলের প্রজেক্টটা আর শুরু করতে পারেনি। এরপর সাং তার মেয়ে নতুন রেস্টুরেন্টে চলে আসে আর রুমি ওই রেস্টুরেন্টের নাম দিয়েছিল সুপার পাওয়ার কিচেন। বরাবরের মতোই রুমির দোকানের খাবার ছিল অনেক সুস্বাদু, তাই সেখানে অনেক মানুষের ভিড় ছিল। তখন রুমি তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, বাবা, আমার একা একা কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে একটু হেল্প করবে? এরপর রুমির বাবা সেখানে থাকা সবাইকে তার অদ্ভুত শক্তি দিয়ে বিয়ার সার্ভ করতে থাকে আর এভাবেই বাবা মেয়ে সুখে শান্তিতে একসাথে থাকতে শুরু করে। আর এর সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে। বাবার ভালোবাসা যে কতটা মধুর হয় তার একটা উদাহরণ তো আমরা আজকের গল্প থেকেই পেয়েছি। তবে আমাদের বাবাদের হয়তো সাংয়ের মতো কোনো সুপার পাওয়ার নেই, তবু আমাদের বাবারা আমাদের জন্য ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করেন এবং তা কিন্তু কোনো সুপার হিরোর থেকেও কম নয়। সুখে দুঃখে বিপদে আপদে বাবারা তার সন্তানদেরকে সব সময় আগলে রাখেন। তাই প্রত্যেকটা বাবাই এক একজন সুপার হিরো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।